একটুখানি কথা মৃত। ঠাকুর ভক্তদের প্রতি বলিলেন, কেউ কেউ বলে আধুনিক, আমি ভাবি ব্রহ্মজ্ঞানীর ঈশ্বর কি আর একটা ঈশ্বর? বলে নববিধান, নতুন বিধান। তা হবে যেমন 6টা দর্শন আছে, স্বরদর্শন, তেমনি আর একটা কিছু হবে। তবে নিরাকারবাদীদের ভুল কি জানো? ভুল এই, তারা বলে তিনি নিরাকার, আর সব মত ভুল। আমি জানি তিনি সাকার, নিরাকার, দুই, আরও কত কি হতে পারেন। তিনি সবই হতে পারেন। সেই চিৎশক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। আমি ধ্যান করছিলাম। ধ্যান করতে করতে মন চলে গেল রসকের বাড়ি, রসক মেথর। মনকে বললুম, থাক ওইখানে। মা দেখিয়ে দিলেন, ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে, খোল মাত্র। ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক ষটচক্র, সেই আদ্যাশক্তি, মেয়ে না পুরুষ। আমি ওদেশে দেখলাম লাহাদের বাড়িতে কালী পুজো হচ্ছে। মার গলায় পইতে দিয়েছে। একজন জিজ্ঞাসা করলে, মার গলায় পইতে কেন? যার বাড়ির ঠাকুর। তাকে সে বললে, ভাই তুই মাকে ঠিক চিনেছিস, কিন্তু আমি কিছু জানি না মা পুরুষ কি মেয়ে। এই রকম আছে যে সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন। মার ভিতরে ষটচক্রের জ্ঞান হলে শিব মার উরু দিয়ে বেরিয়ে এলেন। তখন শিবতন্ত্রের সৃষ্টি করলেন। সেই চিৎশক্তির, সেই মহামায়ার শরণাগত হতে হয়। ঈশান বলিলেন, আপনি কৃপা করুন। ঠাকুর বলিলেন, সরলভাবে বলো, হে ঈশ্বর দেখা দাও। আর কাঁদো, আর বলো, হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাৎ করো। আর ডুব দাও। উপর উপর ভাসলে বা সাঁতার দিলে রত্ন পাওয়া যায় না, ডুব দিতে হয়। গুরুর কাছে সন্ধান নিতে হয়। একজন বাণলিঙ্গ শিব খুঁজতেছিল। কেউ আবার বলে দেয়, অমুক নদীর ধারে যাও, সেখানে একটি গাছ দেখবে। সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে, সেইখানে ডুব মারতে হয়, তবে বাণলিঙ্গ শিব পাওয়া যায়। তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয়। সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়। তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে গেল। একলব্য মাটির দ্রোণ তৈরি করে বনেতে বাণ শিক্ষা করছিল। মাটির দ্রোণকে পূজা করত। সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানী, তাতেই বাণ শিক্ষায় সিদ্ধ হলো। আর তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না। ওদের চিন্তা 2 পয়সা পাবার জন্য। আমি দেখেছি ব্রাহ্মণ সত্যায়ন করতে এসেছে, চণ্ডীপাঠ কি আর কিছু পাঠ করছে, তা দেখছি অর্ধেক পাতা উল্টে যাবে। সকলে হেসে উঠলেন। নিজের বধের জন্য একটি নরুনিই হয়, বরকে মারতেই ঢাল তলোয়ার, শাস্ত্রাদি। নানা শাস্ত্রেরও কিছু প্রয়োজন নাই। যদি বিবেক না থাকে, শুধু পাণ্ডিত্য কিছু হয় না। শটশাস্ত্র পড়লেও কিচ্ছু হয় না। নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো, তিনি সব করে দেবেন। জয়তু শ্রীরাম কৃষ্ণ।